আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বছরের এমন কিছু দিন আছে যা আল্লাহর কাছে সাধারণ অন্য যে কোনো দিনের চেয়ে অনেক বেশি মূল্যবান। আমরা অনেকেই মনে করি রমজানের শেষ 10 দিনই হয়তো বছরের সেরা দিন, কিন্তু আপনি কি জানেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় এবং মর্যাদাপূর্ণ আর কোনো দিন নেই। হ্যাঁ, রহমত, বরকত এবং মাগফিরাতের এই বিশেষ দিনগুলো আমাদের মাঝে আবারও ফিরে আসছে। এই দিনগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নেয়ামত এবং আখেরাতের পুঁজি জমানোর সেরা সুযোগ। এই 10টি দিনের প্রতিটি মুহূর্ত ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত আমাদের প্রধান আমলগুলোর একটি হল সম্ভব হলে নফল রোজা রাখা। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর, তাহলিল এবং তাহমিদ পড়ার নির্দেশ দিয়েছেন। তাই আমাদের এই দিনগুলোতে চলতে ফিরতে, উঠতে বসতে মুখে সবসময় জারি রাখতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এছাড়া বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে জিকিরের মাধ্যমে নিজের অন্তরকে আল্লাহর স্মরণে ডুবিয়ে রাখতে হবে। এই ছোট ছোট আমলগুলোই কিয়ামতের দিন আমাদের নেকের পাল্লাকে অনেক ভারী করে দেবে। জিলহজের চাঁদ দেখার পর থেকে যারা কুরবানি করার নিয়ত করেছেন তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ নির্দেশনা রয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজের চাঁদ দেখা যাবে এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করবে, সে যেন তার চুল ও নখ না কাটে। কুরবানির পশু জবাই করার পর এই নখ ও চুল কাটতে হয়। এর পাশাপাশি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্বাহী মাসালা হল, যে পশুটি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবেন বলে নির্দিষ্ট বা নিয়ত করেছেন, সেই পশুটি আর কোনোভাবেই বিক্রি করা বা অন্য কোনো ব্যবসায়িক কাজে ব্যবহার করা যাবে না। কারণ যা আল্লাহর নামে উৎসর্গ করার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে তা একান্তই আল্লাহর। এটি আমাদের অন্তরের তাকওয়ার পরীক্ষা। এই 10 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মুকুটহীন সম্রাট হল জিলহজের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন। এই দিনের মহিমা অপরিসীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা রাখি যে তা বান্দার বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দেবে। চিন্তা করে দেখুন, মাত্র একটি দিনের রোজা আমাদের জীবনের 2 বছরের গুনাহ মাফ করে দিতে পারে। তাই এই দিনটিতে অবহেলা না করে রোজা রাখা, বেশি বেশি ইস্তিগফার করা এবং আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করা উচিত। কারণ আরাফার দিনের দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। প্রিয় দর্শক, জীবন খুব সংক্ষিপ্ত। আগামী বছর এই বরকতময় দিনগুলো আমাদের জীবনে আর ফিরে আসবে কিনা তা আমরা কেউ জানি না। তাই আসুন অলসতা ছেড়ে জিলহজের এই 10টি দিনকে পুরোপুরি কাজে লাগাই। বেশি বেশি নফল ইবাদত, দান সদকা, জিকির এবং তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করি। আল্লাহ আমাদের সবাইকে এই দিনগুলোর হক আদায় করার তৌফিক দান করুন। আমিন।